সংবিধান মোতাবেক নির্বাচন হবে। কোন সংবিধান মোতাবেক? কোন সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে? এই যে নির্বাচনটা হতে যাচ্ছে কোন সংবিধান মোতাবেক? এখনো পর্যন্ত একটা সংবিধানই আমাদের আছে। কোনটা বলেন আপনি? 72 সংবিধান। কত? 72 সংবিধান। 72 সংবিধান। 72 সংবিধানে কি বলা আছে? যদি কোনো কারণে সংসদ ভেঙে যায়, হ্যাঁ, তাহলে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন। হ্যাঁ, তো সেটা আপনি ভায়োলেট করতেছেন কিভাবে? 26শে ফেব্রুয়ারি মাস 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে গেল? টেল মি। জনগণের সরকার, রাজনৈতিক দলের কোন সরকার। জনগণ বলছে? জনগণের সরকার, রাজনৈতিক দলের সরকার সংস্কার করে তারা একটা নির্বাচন দিতে চেয়েছেন। এটা কোথায় সরকারের সংস্কার? ভাষ্য। এটা সরকারের ভাষ্য। হয়েছে নাকি সংস্কার? এই টেল মি, বি প্র্যাকটিক্যাল। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। ওখানে আছে প্রায় নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবেন। উনি যেদিন পালিয়ে গেছেন, সংবিধানে লেখা ছিল আমি পালিয়ে যেতে পারবো, দেন ফুল স্টপ। ওই সংবিধান ওখানে স্টপ হয়ে গেছে, থেমে গেছে। বিলুপ্ত হয়েছে কিনা সেকেন্ড কোশ্চেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে সংবিধান স্টপ হয়ে যায় কিভাবে? বলছি, শুনেন, না শুনলে তো হবে না। হ্যাঁ। উনি থেমে গেছেন, থেমে উনি চলে গেছেন। তারপরে কি হলো? কেউ কেউ বলে 4 দিন, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেশে সরকার ছিল না। আপনারা বোধহয় তাই বলেন। ওয়াকারুজ্জামান সাহেব কি বলছিলেন? আমি আপনাদের দায়িত্ব নিলাম। এইটাই সংবিধান, এইটাই সংবিধান। আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, সমস্ত হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি মামলার বিচার হবে, উনি বলেছেন। এবং তার আলোকে বিএনপি একটা মিটিং করছে পল্টনে। মিটিং করে বলছে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। বলছে কি না? বলছে 7 তারিখ। কার কাছে বলছে? ইউ টেল মি। কার কাছে? ইউনূস সরকার তো 8 তারিখে আসছে। উনি কার কাছে বলছেন? দায়িত্ব নিয়েছে যার কাছে, তার কাছে। অফকোর্স সেনা প্রধানের কাছে নির্বাচন চাইছে। ওইটাই ছিল সংবিধান মোতাবেক। সংবিধান, সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন। আব্দুল নত্ত স্যার কিছু বলতে চাই, আমরা শুনে আসি। উনি শেষ করুন। হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপরে কি হলো? অন্তর্বর্তীকালীন সরকারে আসলো। অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান কোথাও? উনি তো ওই সংবিধানে ঢুকতেই পারবেন না। সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার কথাটা তো থাকতে হবে, নাহলে আপনি ঢুকবেন কেমনে? তার আগে একটু কথায় আসি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যখন তার সাথে মিটিং করে সবচেয়ে বড় দল বললাম আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, ডিসেম্বর 25-এর মধ্যে, কোন সংবিধানে চাইছিলেন? ডিসেম্বর 25-এ নির্বাচন চাইছিলেন কোন সংবিধানে? তারপর তো ফেব্রুয়ারিতে গেল, সেটা সেকেন্ড কোশ্চেন। ডিসেম্বর 25-এ নির্বাচনটা চাইলেন ইউনূস সাহেবের কাছে, কোন সংবিধানে? এটা হইল অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান, এবং সেটা অলিখিতভাবে চলমান। তা না হলে ইউনূস সাহেব যখন চিঠি দিয়ে দিলেন নির্বাচন কমিশনে নির্বাচন করার পর কোন জন্য, আমাদের তো সব নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কথা। এখনো কেন ঐক্যমত্যের কমিশন, এখনো কেন তো সংস্কার নিয়ে আলাপ হচ্ছে? কারণটা কি?